আসসালামু আলাইকুম। আজকে আমরা মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় একটি বোনের বাসায় আমরা যাচ্ছি। তার ঈদের বাজার ঈদ সামগ্রী নিয়ে মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মারুফ হাসান মাসুম ভাইয়ের পক্ষ থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসতে পারি? আমরা মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম শিরিন। আচ্ছা আপু, আমরা তো আসছি মারুফ হাসান মাসুম ফাউন্ডেশন থেকে। ঠিক আছে, আমরা শুনতে পেরেছি নাকি আপনি অনেক অসহায়ভাবে চলতেছেন, ঠিকভাবে চলতে পারতেছেন না। আপনি বলবেন যে আপনি কিভাবে চলতেছেন? আমি অনেক কষ্টকর জীবনযাপন করতেছি ভাই। অনেক কষ্ট। এটা কিভাবে বলবো আপনাকে বলেন? অনেক কষ্টকর বলেন। কষ্ট বলতে কি, মানে আপনি রোজগার করতেছে কে? রোজগার বর্তমানে আমি মানে করতেছি হবে আমার করার মতন কেউ নাই। আমার ২ টা সন্তান নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। আপনার হাজবেন্ড, আপনার হাজবেন্ড তো অবশ্যই আছে, তাই না? হ্যাঁ। যেহেতু আপনার ২টা সন্তান আছে, আপনার হাজবেন্ড আছে। আপনার হাজবেন্ড কি করে আপু? আমার হাসব্যান্ড এখন বর্তমানে কিছু করে না। কিছু করে না? না, এর শরীর ভালো না তো কিছু করে না। আচ্ছা, উনিও অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি লেখাপড়া করে? বড় মেয়ে মাদ্রাসায় ভর্তি করাইছি। এখন তো স্কুল বন্ধ। এখন পড়ে আর মেয়ে ছোটটা ১৭ মাস আর বড় মেয়ের বয়স ৭ বছর চলে। আচ্ছা, আচ্ছা। এই যে একটা আল্লাহর রহমতে একটা মাস গেল। এই মাসটা আপনি কিভাবে চলেছেন? আল্লাহ রিজিক আল্লাহই দেয় বুঝছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই আল্লাহর রিজিকের মালিক আল্লাহ। এখন আপনার তো সংসারটা দেখতেছি একদম কিছুই নেই। তো বাট আপনি কিভাবে চলেছেন? রোজা রেখেছেন কিনা আপনি? শুনেন, ১ গ্লাস পানি খেয়েও যদি রোজা রাখি আল্লাহ কবুল করে। সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আল্লাহ কখন কার রোজাটা কবুল করে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনার তো বাপ-মা আছে। হ্যাঁ, আছে। বাপ-মার আপনার বাপ-মার অবস্থাটা কিরকম এখন? আমার বাপ-মার অবস্থা বর্তমানে অনেক খারাপ। হেরাই হ্যাগো ভালো মতন খাইতে পারে না। আচ্ছা, আচ্ছা। মানে আপনি যেরকম অবস্থা আপনার বাপ-মাও একই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আপনার বাপ-মা আপনাকে সাহায্য করতে পারে না। না, পারে না। আচ্ছা। আপনার হাসব্যান্ডের শ্বশুর-শাশুড়ি নেই? না, কেউ নেই। উনারা কি মারা গেছে না আলাদা থাকে? না, আমার শ্বশুর মারা গেছে ২০ বছর হইছে। আচ্ছা, আচ্ছা। শাশুড়ি? শাশুড়ি জীবিত আছে, অসুস্থ। আমাদের চেয়ারম্যান মোহাম্মদ মারুফ হাসান মাসুম ভাই, তিনি আপনার ব্যাপারটা শুনেছে এবং এই ঈদের উপলক্ষে, ঠিক আছে? উনি আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য কিছু ঈদ উপহার পাঠিয়েছে। একটু যদি আপনি গ্রহণ করতেন তাহলে খুব ভালো হতো। নিন আপু। যে এগুলো যা আছে সব মারুফ হাসান মাসুম ফাউন্ডেশন থেকে মাসুম ভাই আপনাকে দিয়েছে। আপনার এই কষ্টের কথা শুনে উনি আর বসে থাকতে পারেনি। এখন এই ঈদ উপহার পেয়ে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? আমার অনেক ভাল লাগছে। তাছাড়া আমি দোয়া করি হ্যাঁ, জানি আরো মানুষ এরকম মানুষের সহযোগিতা করতে পারে। আমার মতন মানুষ করে। অনেক ভাল লাগছে। আমি হ্যাঁ আরো আরো অনেক, অনেক, অনেক দোয়া করি। দেখুন দর্শক, মারুফ হাসান মাসুম ফাউন্ডেশন থেকে ওনাকে কি, কি উপহার দিয়েছে ঈদের জন্য। আচ্ছা, আমি আপনাকে একটু সহযোগিতা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে আটা, এটা হচ্ছে চাল, সেমাই, দুধ, লবণ, সাবান, সেমাই, আরেকটা সেমাই, এটা হচ্ছে পেঁয়াজ, চিনি, আলু। তো এগুলো দেখে আপনার এখন কিরকম লাগতেছে আপু? আমার অনেক ভালো লাগতাছে। আমার শারীরিক সমস্যা দেখা যেই খুশি হয়ে পাঠাইছে আমি আরো অনেক দোয়া করি। মন ভইরা দোয়া করি ভাই। হ্যাঁ, আল্লাহ বাঁচায় রাখুক। দোয়া করি যে আর আর আমার মতন আরো মানুষের সহযোগিতা করে। মাসুম ভাই, মারুফ হাসান মাসুম ভাইরে দোয়া করি। অনেক ভালো থাকুক।
আচ্ছা, শুধু দর্শক আপনারা দেখতেই পারলেন, উনি আজকে ঈদের বাজারও করতে পারেনি। তো আমাদের মাসুম ভাই মারুফ হাসান মাসুম ফাউন্ডেশন থেকে যে উপহারটা পেয়েছেন, উনি অনেক খুশি হয়েছেন। কি বলবো, ওনার যে অবস্থা, তা অবস্থা দেখে আসলে আমার ভাষা বলার কিছু নাই। আচ্ছা, আপনাকে যদি আমাদের দর্শক সহযোগিতা করে, আপনি পার্সোনাল কোনো বিকাশ অথবা নগদ কোনো নাম্বার আছে? হ্যাঁ, আমার নগদ নাম্বার আছে। আচ্ছা, আপনি নগদ যদি নাম্বার থাকে আপনি একটু নাম্বারটা বলেন। 0181456953393। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পারলেন এই আপুটা শারীরিক প্রতিবন্ধী। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে, তার এই নাম্বার ফোন নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা তাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর এই আপুটার কথা, কষ্ট যদি আপনাদের মনে ধরে থাকে, তাহলে আশা করি এই আপুকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আমরা আশা করি আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ দর্শক। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো শারীরিক প্রতিবন্ধীকে নিয়ে আপনাদের মাঝে আমরা আবার আসব। ধন্যবাদ।